এসএসসি 2025 পরীক্ষার্থীদের অবস্থা খুবই খারাপ। তারা নির্বাচনী পরীক্ষায় প্রায় অসংখ্য শিক্ষার্থী এবার ফেল করেছে এবং বাধ্য হয়ে আবারও কিন্তু তাদের নির্বাচনী পরীক্ষার ব্যবস্থা করতেছে শিক্ষা বোর্ড সহ বিভিন্ন উপজেলায়, এবং প্রায় প্রতিটি বোর্ডে এরকম অবস্থা শিক্ষার্থীদের যে তারা নির্বাচনী পরীক্ষায় অনেক শিক্ষার্থী 10 বিষয় 5 বিষয় এবং অনেক শিক্ষার্থীও আছে যারা এমনকি সব কয়টি বিষয় নির্বাচনী পরীক্ষায় ফেল করেছে। তবে এক বা দুই বিষয়ে যদি নির্বাচনী পরীক্ষায় ফেল পড়ে সেটা মেনে নেওয়া যায়। তবে যদি একদম একাধিক বিষয় ফেল পড়ে সেটা একবারে কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া সম্ভব না, এবং তাদের পুনরায় কিন্তু নির্বাচনী পরীক্ষার ব্যবস্থা করতেছে। তো এখানে আমরা নিউজটা দেখতেছিলাম তোমাদের দৈনিক শিক্ষা .com-এ। তো এখানে কি বলা যায় দেখো শিরোনামে, দশম শ্রেণীর টেস্টে অকৃতকার্য শিক্ষার্থীদের ফের পরীক্ষা। দশম শ্রেণীর টেস্ট পরীক্ষায় 3 বিষয় পর্যন্ত অকৃতকার্য শিক্ষার্থীদের ফের পরীক্ষা দিতে হচ্ছে। 10টি বিদ্যালয়ের 264 জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। এই ঘটনা ঘটে মুন্সিগঞ্জের লৌহগঞ্জে। এ নিয়ে এলাকায় আলোচনা চলছে। বিভিন্ন সূত্রে জানা যায়, গত নভেম্বর উপজেলা এসএসসি পরীক্ষার্থীরা উপজেলা মাধ্যমিক অফিস মনোনীত অভিন্ন প্রশ্নপত্রের টেস্ট পরীক্ষায় অংশ নেয়। এ পরীক্ষায় উপজেলার কোনো বিদ্যালয়ে 10 জন, কোনো বিদ্যালয়ে 20 জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। তবে ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ে 104 জন শিক্ষার্থীর মধ্যে 51 জন অকৃতকার্য হয়। তো এখানে বুঝতেই পারতেছো প্রায় অসংখ্য শিক্ষার্থী কিন্তু এবছর নির্বাচনী পরীক্ষায় ফেল করেছে। প্রায় প্রতিটি বোর্ডে কিন্তু এরকম হয়েছে। আমরা দেখেছি যে প্রায় বরিশাল বোর্ডেও প্রায় অসংখ্য শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় ফেল করেছে, এবং তাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে দেওয়া হচ্ছে না। শুধু যারা নির্বাচনী পরীক্ষায় এক বিষয়ে ফেল করেছে শুধু তাদের কিন্তু ফর্ম পূরণ করতে দেওয়া হচ্ছে, এক বা দুই বিষয়। আর যারা 3 থেকে 4 বিষয় বা একাধিক বিষয় বা 10 বিষয় ফেল করেছে তাদের কিন্তু পুনরায় নির্বাচনী পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতেছে শিক্ষা বোর্ডগুলো এবং স্কুলের প্রধান শিক্ষকরা। তো এটা একটা খুবই ভালো ব্যবস্থা, কারণ শিক্ষার্থীরা একদম প্রায় বলা যায় যে হযবল অবস্থা একটা। কারণ শিক্ষার্থীরা তেমন একটা পড়ায় দেখা যায় যে মন নাই। এই কারণে দেখা যায় যে অনেক শিক্ষার্থী কিন্তু নির্বাচনী পরীক্ষায় ফেল করেছে এবছর। প্রায় প্রতিটা বোর্ডে কম বেশি এরকম হয়েছে, নির্বাচনী পরীক্ষায় ফেল করেছে অনেক শিক্ষার্থী। সেক্ষেত্রে কিন্তু তাদের পুনরায় কিন্তু নির্বাচনী পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতেছে স্কুলগুলো। যেসব স্কুলে বিশেষ করে অসংখ্য শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় ফেল করেছে তাদের, কারণ শিক্ষা বোর্ড থেকে এমন বলা হয়েছে যে যারা নির্বাচনী পরীক্ষায় কৃতকার্য হতে পারবে না তারা ফর্ম পূরণ করতে পারবে না। তো এখন দেখা যায় যে অনেক শিক্ষার্থী কিন্তু নির্বাচনী পরীক্ষায় ফেল করেছে, প্রায় হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী কিন্তু নির্বাচনী পরীক্ষায় পাশ করেছে এক একটা স্কুলে। এবং যেসব শিক্ষার্থী 3 বিষয় থেকে একাধিক বিষয় অকৃতকার্য হয়েছে সেই সব শিক্ষার্থীদের কিন্তু আবারও নির্বাচনী পরীক্ষার ব্যবস্থা করতেছে স্কুলগুলো এবং শিক্ষা বোর্ড থেকে। তারপর এখানে কি বলেছে দেখো, প্রায় 20% শিক্ষার্থীরা টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিস্মিত হন। টেস্ট পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ফরম পূরণের অনুমতি দেওয়া হয়। তো এখানে কি বলা হয়েছে যে যেসব শিক্ষার্থী শুধু নির্বাচনী পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয় তাদের ফর্ম পূরণ করতে দেওয়া হয়, আর যারা 2 কিংবা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীকে ফর্ম পূরণের অনুমতি দেওয়া হয় না। তো এখানে তোমরা লজিকটা বুঝতে পারছো যে তোমাদের শিক্ষা বোর্ড থেকে একটা নির্দেশ থাকে যে যদি কোনো শিক্ষার্থী এক বিষয়ে অকৃতকার্য হয় নির্বাচনী পরীক্ষা সেক্ষেত্রে তাদের ফর্ম পূরণ যাতে করতে দেওয়া হয়। আর যারা 2 থেকে 3 বিষয় অথবা একাধিক বিষয় ফেল করে তাদের কিন্তু নির্বাচনী পরীক্ষায় বোর্ড ফর্ম পূরণ কিন্তু করতে দেওয়া হয় না। এমনই কিন্তু নির্দেশ আছে শিক্ষা বোর্ডগুলো থেকে। তারপরে এখানে কি বলছে, এর প্রতিবাদে গত 1 ডিসেম্বর ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অকৃতকার্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিক্ষোভ করেন। চাপে পড়ে প্রধান শিক্ষক হোসেন খসরু বিশ্ববিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে সবাই বসেন। সবাই শুধু গণিত বিষয়ে ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় যে গণিত পাশ করলে ইংরেজিতেও অকৃতকার্য শিক্ষার্থীদেরও পাশ বলে ধরে নেওয়া হবে। তো এটা নিয়ে কিন্তু স্কুলের শিক্ষকরাও খুবই বিস্মিত এবং তারও একটা হতবাক হয়ে গেছে। তো আমি যদি তোমাদের আরেকটি নিউজ দেখাই, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ নিউজটা যে এসএসসি টেস্টে প্রচুর ফেল, বিভাগে কিন্তু শিক্ষকরাও কিন্তু পড়ে গেছে। এখানে বরিশালের স্কুলগুলোতে এসএসসি নির্বাচনী পরীক্ষায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। কেউ 5টিতে, কেউ 7টিতে, কেউ আবার সব বিষয়ে কিন্তু অকৃতকার্য হয়েছে। কম বেশি 20টা বোর্ডে কিন্তু এরকম হয়েছে, প্রায় অনেক শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় ফেল করেছে।
প্রায় অনেকেই শিক্ষার্থী 5 বিষয়ে 10 বিষয়ে এমনকি 7 বিষয়ে ফেল করেছে, একাধিক বিষয়েও ফেল করেছে। শিক্ষা বোর্ড থেকে নির্দেশ দেওয়া থাকে যে যেসব শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় কৃতকার্য হবে শুধু তাদের যাতে ফর্ম পূরণ করতে দেওয়া হয়। সেক্ষেত্রে যদি 1 বা 2 বিষয়ে যদি কোনো শিক্ষার্থী ফেল করে সেক্ষেত্রে কিন্তু ফর্ম পূরণ করতে দেওয়া যায়, এটা মেনে নেওয়া যায়। তবে অনেক শিক্ষার্থী যদি এখন 3 বিষয়ে 5 বিষয়ে বা একাধিক বিষয়ে ফেল করে সেটা তো কোনোভাবে আর সম্ভব না ফর্ম পূরণ করে দেওয়া। সেক্ষেত্রে যে সেই স্কুলে পড়ে সেই স্কুলের তো একটা সুনাম খারাপ হবে। তো এগুলো বুঝতে হবে। তো তোমাদের আবারও নির্বাচনী পরীক্ষার ব্যবস্থা করতেছে স্কুলগুলো, সেক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমরা ভালোভাবে পরীক্ষাগুলো দাও, নির্বাচনী পরীক্ষাগুলো, যাতে পরীক্ষায় পাশ করতে পারো। কারণ যেহেতু এবার সরকার পাল্টেছে সেক্ষেত্রে কিন্তু এবার শিক্ষা ব্যবস্থায় কিন্তু উন্নত হচ্ছে আস্তে আস্তে। সেক্ষেত্রে তোমরা ভালোভাবে পরীক্ষা দাও। তো এখানেই ভিডিও শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো দেখো হচ্ছে আরেকটা কোনো ভিডিও, ভালো থাকো।